আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাসায় বসেছিলাম, ভাবলাম একটা কিছু করি, কাজ ছিল না, সেজন্য ভাবলাম এই গাছটা অনেক দিন হলো ঘরে রেখে দিয়েছি, কিন্তু আমার গাছটার যে এই যে দেখতে পাচ্ছেন নারকেলের যে মালই, এটাকে আমি আজকে একটু রং করব, কারণ এটার আসল যে কালারটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে রোদে থাকার জন্য। আর ইদানিং যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্য টবটাতে মাটি লেগে গেছে আর গাছের পাতাগুলোও নষ্ট হয়ে গেছে, বলতে কাদা দিয়ে মেখে গেছে। পাতাগুলো আগে আমি প্রথমে সুন্দর করে মুছে ক্লিন করে নিচ্ছিলাম। আর এটা ছিল একটা পাতিল রাখার, এটাকে কি বলে আমি জানি না, তো সেটা ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার জন্য আমি এটাকে এই টব রাখার একটা সিস্টেম করে নিছি। এই যে পাতা দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। আর স্নেক প্ল্যান্ট যত পরিষ্কার করা যায়, পাতা মুছে মুছে রাখা যায়, তত সুন্দর দেখা যায়। তো আমিও সেটাই করে নিচ্ছিলাম। প্রথমে টবটা মুছে নিলাম, এরপর পাতাটা সুন্দর করে মুছে নিলাম। আর এই টবটা আমি রং করব, ভাবছিলাম এটাকে আমি রং করব না, শুধু একটা ওই যে ফার্নিশ করার যে রঙগুলো থাকে, ফার্নিচারে যে রং করে সেটার করতে চাইছিলাম, কিন্তু ওইটা করতে করতে আর করা হলো না। পরে এখন ভাবলাম এই টবটা যেহেতু রং নষ্ট হয়ে গেছে, সেজন্য এটাকে আমি রং করেই ফেলি। প্রথমে টেবিলের উপরে একটা কাপড়ের ব্যাগ যে থাকে, টিস্যু ব্যাগ, সেটা বিছিয়ে নিছি, তার উপরে আমি রং করব। আর এটা আমি অ্যাক্রিলিক রং করে নিচ্ছিলাম। আমার বাসায় যতগুলো টব রং করে নিছি, আমি এই রং দিয়েই করে নিছি, কারণ এটা আমি কিনে রাখছিলাম। এই রং কয়েকটা কালার কিনে রাখছিলাম আমার জামাতে কিংবা ওড়নাতে কিংবা শাড়িতে, যেটাই হোক আমি রং করার জন্য কিনে রাখছিলাম, কিন্তু সেগুলাতে আমি আর করি নাই। এগুলা আমি এখন এই টবে রং করে নিচ্ছিলাম আর সাদা রং করে নিচ্ছিলাম। আর টবগুলা যত সাদা রং করা যায় তত বেশি সুন্দর দেখা যায়, আমার কাছে তো সেটাই মনে হয়। আর টবটা রং করার পরে মনে হচ্ছিল গাছের যে পাতা আছে সেই পাতাগুলো একদম ফুটে উঠছে দেখা যাচ্ছিল। আর এই টবটা আমি এখন থেকে ঘরের ভেতরেই রেখে দেব, সপ্তাহে শুধু রোদে দিব, মানে এক সপ্তাহ ঘরে থাকবে আবার আরেক সপ্তাহ রোদে থাকবে এইরকম। তাছাড়া আমার ঘরের ভেতরে গাছ রেখে দিলে গাছটা খুব একটা ভালো গ্রোথ হয় না, দেখা যায় মরে যায়। আর স্নেক প্ল্যান্ট অতটা রোদ পছন্দও করে না, একটু ছায়া হলেও অনেক ভালো হয়। আর এখানে আমি একটা ফুল আঁকিয়ে নিয়েছিলাম, দেখলাম যে আমি আসলে আঁকতে পারি কি না, কারণ এরকম করে আমি কখনো ফুল আঁকি নাই। এই তো আমার টবটা সুন্দর করে রং করা হয়ে গিয়েছে। আর এটা ছিল আমার ঘরের ভিতরেই একটা টেবিল, এই টেবিলের উপরে সবসময় ল্যাপটপ রাখা হয়। আর এই যে সাউন্ড বক্স সিস্টেম যেটা, এটা রাখলাম। আর টেবিলটাকে আমি এভাবেই সুন্দর করে সিম্পলভাবে গুছিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছিল। আর আমার ঘরে এরকম গাছ রাখতে ভীষণ পছন্দ। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।